দুর্যোগের সময় অনেকের সাহায্যের হাত দেওয়া হয়। আমি এখন আমার মূল প্রেজেন্টেশনে চলে যাই। বিভিন্ন নামে বিভিন্ন দেশে ডাকা হয়, চিক ফিভার, নাকল ফিভার, আমি সকল নাম বলছি না। এবং বাংলাদেশে এটাকে বলা হয় ড্যাংরা ফিভার বা ড্যাংরা জ্বর, কারণ দেখবেন জ্বর হওয়ার পর রোগীরা পড়ায় পড়ায় হাঁটে, এই জন্য আমাদের দেশীয় ভাষায় এটাকে বলা হয় ড্যাংরা ফিভার। চেম্বারে নিয়ে আসে বা হসপিটালে নিয়ে আসে, ওই নাম থেকে ওদের ভাষা থেকে এই চিকনগুনিয়া শব্দটা চলে আসছে। Chikungunya is a vector-borne disease, mosquito. It is a viral disease. It has lots of comorbidity, but mortality is very rare. এই স্ট্রাকচার থেকে আমরা রোগীর অ্যান্টিজেন ডিটেক্ট করার জন্য সায়েন্টিস্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এবং ভ্যাকসিন তৈরি করার জন্য স্ট্রাকচার, জেনোমিক স্ট্রাকচার খুব দরকার। আমাদের অত বেশি না জানলেও চলবে। ভাইরাসটা দেখতে কিন্তু খুবই সুন্দর। সমীক্ষায় দেখা যায় এই এডিস মসকিটো 25 টু অ্যালবোপিক্টাসের তুলনায় 25 গুণ বেশি। বিভিন্ন এলাকা 52টা এরিয়াতে মসকিটো সার্ভিলেন্স করছে ঢাকা সিটি কর্পোরেশন। রক্ষা পেয়েছি এটি দাবি করবো না, কিন্তু এটি আমি বলবো আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, এবং যে মশার যে এই এডিস মশার যে উৎপত্তি স্থল যেগুলো থেকে এডিস মশা জন্ম নিতে পারে সেখানে কিন্তু আমরা ওষুধ ছিটিয়েছি, এবং এটি এখনো কাজ চলমান আছে। আমরা প্রায় 4 কোটি টাকার ওষুধ প্রয়োগ করেছি। 4 কোটি টাকা অনেক আগেই আমরা সংগ্রহ করেছি। আমরা লাভরিসাইড এবং লার্ডিসাইড দুটো ওষুধে কিন্তু আমরা ছিটিয়েছি। তো যার কারণে এখন হয়তো আমরা ধরে নিতে পারিনি, আমাদের পদক্ষেপ কারণে কিছুটা হলো অন্তত রক্ষা পেয়েছে। মানুষের মধ্যে সচেতনতা যেটা জরুরি, এইটার জন্য কিন্তু আসলে মনে করি এটা খুব হেল্পফুল হবে আর কি। কারণ জনগণ যদি সচেতন হয়, তারপরে প্রশাসনের তো শীর্ষ কর্মকর্তা এখানে ছিলেন, মাননীয় মেয়র ছিলেন, সুতরাং মশার কামড় থেকে বা মশা যাতে বংশবিস্তার করতে না পারে এটি তো মূল টার্গেট। এতে কিন্তু আমার মনে হয় সবাই এতে লাভবান হবে আর কি। এবং দেখলাম যে উপস্থিতিও তো মানে অত্যন্ত সুন্দর আর কি। সবার মধ্যে কিন্তু একটা মেসেজ চলে গেছে আর কি, কী করা উচিত, কী করতে হবে বা কত রূপ করতে হবে সবাই কিন্তু বুঝে গেছে আর কি। আমার মনে হয় এটা খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা ওভারঅল। থ্যাংক ইউ।